আমাদের প্রত্যেকের বাড়িতেই কলা থাকে, কিন্তু এইরকম কলা বেশি পেকে গেলে খেতে ভালোও লাগে না, আর কেউ খেতেও চায় না। আজ এই কলা দিয়েই বানাবো প্যানকেক, যেটা বাচ্চাদের জন্য খুবই টেস্টি এবং হেলদিও। তো আমি এখানে 4টের মতো কাঁঠালি কলা, পাকা, খুব পেকে যায় না, অল্প পেকেছে, সেই পাকা কলা নিয়ে নিচ্ছি। আর নিয়েছি এখানে আটা। আমি প্যানকেকটা আটা দিয়ে করব, কেউ চাইলে ময়দা দিয়েও করতে পারেন। নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি চিনি আর কাজু বাদাম, কিশমিশ আর ভ্যানিলা এসেন্স। কলাটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। কলাগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেলে এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কলাগুলো, তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো এখানে চিনি, তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 100 গ্রামের কম একটু আটা। পরিমাণটা যে যার মতো আন্দাজ অনুযায়ী দেবেন। আমি এখানে 4টে কলা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো দুধ। এবার এটাকে আমি মিক্সির মধ্যে ব্লেন্ড করব। মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ব্যাটারটা এরমভাবে তৈরি হয়েছে। কাজু আর কিশমিশ আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়া অপশনাল, এটা দিলে ফ্লেভারটা ভালো আসে। যে যার মতো দেবেন, দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা ভালো করে আগে টিস্যু পেপার দিয়ে মুছে নেব। মোছা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো আমি একটুখানি বাটারটা দিয়ে চারদিকে স্প্রেড করে দেবো। এই টিফিনটা চটজলদি তাড়াতাড়ি হয়েও যায়, আর বাচ্চাদের খেতেও খুব ভালো লাগে। বাটারটা স্প্রেড করে দিয়েছি। এরপর আমি এই ব্যাটারটা এবার দিয়ে দেবো। ব্যাটারটা আমি ঠিক এইভাবে তৈরি করি, বেশি ঘনও না বেশি পাতলাও নয়, একটা মিডিয়াম সাইজের ব্যাটার তৈরি করেছি। আমি দিয়ে দিয়েছি একটা প্যানকেক। এবার এটা কিছুক্ষণ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি। কিছুক্ষণ এটাকে আমি হতে দিলাম। কিছুক্ষণ পর দেখুন নিচের দিকটা হয়ে গেছে। এবার উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা একদম কম করা আছে আমার। তো উল্টে পাল্টে দিলেই রেডি আমাদের প্যানকেক। খুব ইজি এবং হেলদি এবং খুব চটজলদি হয়ে যায়। তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন টিফিন আইডিয়া বা রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।